পেমেন্ট স্ট্রাকচারটা অনেক সময়ই দেখা যায় যে আমাদের বাংলাদেশের মতো একটা দেশে আমাদের যারা মধ্যবিত্ত শ্রেণী আছে বা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই শ্রেণীর মানুষজন হচ্ছে আমাদের সবচাইতে বেশি। আর এই মানুষগুলো এই যে আমাদের যে প্রতি সেমিস্টারের জন্য যে একটা হিউজ পেমেন্ট, এই পেমেন্ট স্ট্রাকচারে গিয়েই চিন্তিত থাকে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমি ভর্তি হলে তারপর আমি আমার এই পেমেন্ট স্ট্রাকচারটা ক্যারি করতে পারবো কিনা। এই একটা চিন্তার কারণে বাংলাদেশের অনেক স্টুডেন্ট চাইলেও তার টার্গেট প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। এখন এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যে তারা ভর্তি হতে পারছে না, তাদের জন্য কি আসলে কোনো সমাধান নাই? হ্যাঁ, এদের জন্য একটা সমাধান আছে। সেই সমাধানটা হচ্ছে স্কলারশিপ। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপ স্ট্রাকচার এতটাই কঠিনভাবে মেনটেন করা হয় যে তুমি যদি তোমার স্টাডিতে 100% ফোকাস না থাকো, তুমি আলটিমেটলি স্কলারশিপটা মেনটেন করতে পারো না। এখন স্কলারশিপ স্ট্রাকচারটা এক এক ইউনিভার্সিটির জন্য এক এক রকম। তবে ওভারঅল যদি আমি বলি যে স্কলারশিপ স্ট্রাকচারে আসি, টপ র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর, তাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্কলারশিপ পেতে পারো তুমি একমাত্র তখনই যদি তুমি একাডেমিক্যালি এই যে একটা মিনিমাম সিজিপিএ মেনটেন করতে পারো। এবং বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু বিভিন্ন রকমের স্কলারশিপ অ্যাভেলেবল থাকে।